হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আমার দূরের বন্ধু, কাছের বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকো, ঠাকুরের কাছে এই কামনা করি। সবার সুস্থ জীবন কামনা করি। চলো এখন রান্নায় যাই। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে আমি পুঁইশাক মিষ্টি কুমড়ো দিয়ে একটা রেসিপি করে দেখাবো, একদম মশলা ছাড়া। দেখো তোমাদের পছন্দ হয় কি না। আমি পুঁইশাকগুলি কেটে নিয়েছি, সঙ্গে মিষ্টি কুমড়োও কেটে নিয়েছি। আর পুঁইশাকের পাতাগুলি আমি আলাদা রেখেছি। পাতাগুলিও তরকারির মধ্যে দেব, কিন্তু আলাদাভাবে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াই বসিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। বন্ধুরা, খুব সহজ রান্না, একদম সহজ, কোনো মশলা টশলা দিতে হয় না। এই রান্নাটা আমি আমার দিদি শাশুড়ির কাছ থেকে শিখেছি। এখন আমি পুঁইশাক মিষ্টি কুমড়ো দিয়ে দেব। এখন হলুদ গুঁড়া দিয়ে দেব, একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঝালটা তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে। পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রাখবো। এখন ফুলের পাতাগুলি দিয়ে দেব। দিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। এখন ভালোভাবে মিশিয়ে নেব, মিশিয়ে ঢাকনা দিয়ে রাখবো, চুলার আঁচটা কমিয়ে। বন্ধুরা, ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এখন পরিমাণ মতো নুন দিয়ে দেব, চিনি আর নুন ভালোভাবে মিশিয়ে নেব। মুগ ডাল সিদ্ধ করে রেখেছিলাম, মুগ ডাল সেদ্ধটা দিয়ে দেব। এখন পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। সব সবজি সিদ্ধ হয়ে গেছে, 5 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। বন্ধুরা, আমার তরকারি হয়ে গেছে। এখন উপর থেকে আমি ভাজা মশলা ছড়িয়ে দেব। জিরা, ধনিয়া, শুকনো লঙ্কা, গোলমরিচ ভেজে গুঁড়া করে রেখেছি, সেই ভাজা মশলা ছড়িয়ে দিলাম। চুলা বন্ধ করে দিলাম। এখন পরিবেশন করে তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, আমার পুঁইশাকের তরকারিটা দেখতে এরকম হয়েছে। তোমাদের পছন্দ যদি হয় তাহলে আমার পাশে থেকো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে। আর দেখার আগে সবাই একটা লাইক করে দেখো, তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠাকুরের কাছে এই কামনা করি। জয় গুরু।